আছে একটু দেখাও। মোটকা মোটকা কত করে? 5 টাকা। এসব পুরো সব একদম? তুই ঘরে বানিয়েছিস? হ্যাঁ, ঘরে বানাই। বটে বাবু। তো মকবুল তাহলে ব্যবসা করছে আমাদের এই মনসা পুজোয়। আর এটা তুই খাচ্ছিস নাকি? আমরা বন্ধুরা যদি খেলি তাহলে এই বন্ধুর লাভটা হবে কি করে? হেভি টেস্ট। এক নম্বর। তোর নাম কি বাপন? আমার নাম বাপন। তুই সেই বাপন? ও হ্যাঁ ঠিক বলেছিস, তুই সেই মানাতে পড়ে গেলি গাছ থেকে একবার। হ্যাঁ, আমি ভাইরাল হওয়া। ঠিক বলেছিস। এই থোবড়াটা দেখাও আলম একটু। এই হচ্ছে আলম আমার, ঠিক আছে? একে দিই না একে বাদে। এতক্ষণ যাদেরকে দেখলেন ওরা সবাই আমার ছেলেবেলার বন্ধু। আমি কলকাতা থেকে বাড়ি এসেছি আজই, এবং আজকে আমাদের গ্রামে মনসা পুজো উপলক্ষে একটি মেলা হচ্ছে। সেখানে মকবুল, আলম এরা সব কেউ আইসক্রিমের দোকান, কেউ বা চায়ের দোকান, কেউ বা পাঁপড়ের দোকান দিয়েছে। তো তাদেরই সব দোকানগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, এবং তাদের খাবারেরও টেস্ট করছিলাম। আসলে বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এক দেবী আছে, যা স্নেহ, শক্তি আর সুরক্ষার প্রতীক। তিনি হলেন সর্পের দেবী মনসা। কথিত আছে মনসার পূজা একবার বন্ধ হলে নাকি অনেকগুলি মানুষের সাপের কামড়ে মৃত্যু হবেই, এবং এই দেবীকে তুষ্ট করার জন্য প্রায় 10 থেকে 12টি পাঁঠার বলি দেওয়া হয়। সেই ভিডিও আমি ধারণ করতে পারিনি এবং সেটা উচিত নয়। তো সে যাই হোক, প্রায় অর্ধ শতাব্দী ধরে চলে আসছে আমাদের গ্রামের এই মেলা, এবং এই মেলাকে আমরা স্থানীয় ভাষায় বলি দশর। এখানে দেখুন, এটি হচ্ছে একটি জুয়া বলতে পারেন। এখানে আপনাকে 10 টাকা 20 টাকা ফেলতে হবে নির্দিষ্ট কক্ষে, এবং আপনার লাক ভালো থাকলে সেটা দ্বিগুণ বা 3 গুণ হয়ে ফিরে আসবে। আমি অবশ্য কোনোদিন খেলিনি। এর বদলে ডিম খেলা হতো, সেটা আমি খেলেছি। এখানে দেখুন, নিমাই কাকু দোকান নিয়ে বসেছে। তার ঘুগনি, ভেজিটেবল চপ, ডিম সেদ্ধ, হ্যাঁ, তারপরে ব্রেড পাঁপড়ও আছে দেখলাম। অ্যাকচুয়ালি ব্রেড পাঁপড় ওটা নয়, ব্রেড চপ। এগুলো হচ্ছে ডিমের ভেজিটেবল। এগুলির দাম হচ্ছে 15 টাকা করে। এর ভেতরে একটি গোটা আস্ত ডিম দিয়ে, তারপরে নানা রকম কি আস্তরণ দিয়ে বানায় আমি জানি না। তো এগুলো 15 টাকা করে পিস, এটুকুই জানি। তো নিমাই কাকুর সঙ্গে অনেক কথা হলো। আমাকে খোঁকা বলে বললো, কবে এলি, হ্যাঁ কেমন আছিস। তো ওনার কাছে আমি ভেজিটেবল চপও কিনলাম বাড়ির জন্য, কিছুটা ঘুগনিও খেলাম। এখানে মনো ভাই, মানে ভালো নাম মনিরুল, সে দিয়ে বসেছে মোগলাইয়ের দোকান। এটাই তার প্রথমবার। তো একটাই মোগলাইয়ের দোকান, যথেষ্ট ভিড় হচ্ছে। হ্যাঁ, প্রচুর মোগলাই তার সেল হচ্ছে। মোগলাই মাত্র দাম 50 টাকা প্লেট, তার সঙ্গে আলুর দম বা ঘুগনি আর আছে সস। দেদার খাচ্ছে গ্রামের লোকজন। এবং এখানে প্রচুর মাইক আছে, মাইকের রীতিমতো কম্পিটিশন হয় পাশাপাশি গ্রামের সঙ্গে। এবারে লাইটিংটাও বেশ ভালো করেছে, দেখুন মাইকগুলো কত আছে, আর একদম মাটি ফাটিয়ে দিচ্ছে এত আওয়াজ। সে আওয়াজটা আমি সেজন্য নিইনি। আর এরা হচ্ছে সব ভক্তে, আমরা স্থানীয় ভাষায় ভক্তে বলি। এরা হচ্ছে, এদের মানসিক থাকে কারোর, কেউ বা না খেয়ে সেই সকাল থেকে কঠোর ব্রত পালন করে, এবং তারা এই নৃত্য পরিবেশন করে দেবীকে তুষ্ট করার চেষ্টা করেন। অনেকে কিন্তু শরীরে ডিহাইড্রেশনের জন্য দেখুন খ্যাঁচও হয় শরীরে। তো সেটা ওনারা নিজেদেরকে, মানে সেটা হলে নাকি ওনাদের বিশ্বাস যে দেবী তুষ্ট হচ্ছেন। তো যাই হোক, নিজের নিজের বিশ্বাস, সেই বিশ্বাসকে সম্মান মিস্টার প্রোটেক্ট করে। অনেকে অনেক বাজে মন্তব্য হয়তো করতে পারে, কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এগুলোই বিশ্বাস, এবং সেই বিশ্বাসকে আমি যথেষ্ট সম্মান করি। এগুলি হলো সেই মূর্তি। দেখুন, বেশিরভাগ মূর্তি কিন্তু হাতির এবং ঘোড়ার, কারণ এই আমাদের এই প্রত্যন্ত গ্রাম বাংলার অঞ্চলে, বেসিক্যালি জঙ্গলমহলে, হাতিকে আমরা যথেষ্ট ভালোবাসি। তারা ক্ষতি করলেও হাতিকে আমরা ভালোবাসি। তো সেই মূর্তিগুলি এখানে করা আছে, ওগুলোই হচ্ছে আরাধ্য, এবং ভেতরে অধিষ্ঠান করছেন দেবী মনসা। এখানে যে ঘটগুলো ধরে আছেন, ওনাদের মানসিক আছে। ওনারা কেউ কেউ পাঁঠা বলিও দিয়েছেন। তো সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত তাড়াহুড়োর সঙ্গে আমি ভিডিও বানাচ্ছি, মানে আজকেই আমি ফিরেছি আমার গ্রামে। সেই সঙ্গে ভিডিও বানিয়ে রেকর্ড করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি প্রচুর হবে, তো নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই দৃশ্যটি দেখানোর ছিল, এবং আমি প্রায় 4 বছর পর আবার এই সুযোগ হলো আমার এই মেলা দেখার। তো যাই হোক, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা বলবেন যে এই দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।